আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমি সাইদ হাসান। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন জানাই। প্রিয় দর্শক, আজকের এই বিশেষ ভিডিওতে আমি তুলে ধরছি এক চমকপ্রদ কিন্তু আতঙ্কজনক বাস্তবতা। কিভাবে রোহিঙ্গা শরণার্থীদের ব্যবহার করে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র সাজানো হয়েছিল, কারা এর পেছনে, কেন এই চক্রান্ত? পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, কারণ শেষে থাকবে আমার বিশ্লেষণ। রোহিঙ্গা শরণার্থী মর্মান্তিক শরণার্থী থেকে ষড়যন্ত্রের হাতিয়ার। প্রথমেই চলুন রোহিঙ্গা ইস্যুতে একটু চোখ রাখি। মিয়ানমারের নৃশংস নির্যাতনের কারণে 2017 সালে বাংলাদেশে আশ্রয় নেয় প্রায় 10 লক্ষ রোহিঙ্গা। বাংলাদেশ সরকার মানবিকতার নিদর্শন দেখিয়ে তাদের আশ্রয় দিল, কিন্তু সেই আশ্রয় শিবিরগুলোই হয়ে উঠল ষড়যন্ত্রকারীদের টার্গেট। বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে রোহিঙ্গাদের একটি বড় অংশকে টার্গেট করে মৌলবাদী জঙ্গি গোষ্ঠী, হেফাজতি চক্র ও আন্তর্জাতিক চক্রান্তকারীরা সশস্ত্র প্রশিক্ষণ দিতে থাকে। লক্ষ্য একটাই, শেখ হাসিনার সরকারকে উৎখাত করা এবং দেশকে অশান্ত করা। কাদের নেতৃত্বে এই ষড়যন্ত্র? এই ষড়যন্ত্রের মূল ভূমিকা রেখেছিল মৌলবাদী জঙ্গি সন্ত্রাসী গ্রুপ হেফাজতে ইসলাম, এবং অবাক করার মতো ভাবে উঠে এসেছে এক আলোচিত ব্যক্তিত্বের নাম, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। অভিযোগ, ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রত্যক্ষ নেতৃত্ব এবং বিদেশি ষড়যন্ত্রকারীদের অর্থায়নে প্রায় 1.5 থেকে 2 লক্ষ রোহিঙ্গা শরণার্থীকে সশস্ত্র প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশ্ন ওঠে, কেন তিনি এমন পথে গেলেন? বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনা সরকারের কণ্ঠ রোধ করতে এবং দেশের স্থিতিশীলতা নষ্ট করতেই এই ষড়যন্ত্র সাজানো হয়েছিল। প্রশিক্ষণের ধরন ও উদ্দেশ্য। রোহিঙ্গাদের প্রশিক্ষণ দেওয়া হয় ছোট ও বড় আগ্নেয়াস্ত্র ব্যবহারে, বিস্ফোরক তৈরি ও ব্যবহারে, গুপ্ত হামলা ও গেরিলা কায়দায় লড়াইতে, রাজনৈতিক নেতাদের টার্গেট কিলিং এর পদ্ধতিতে। উদ্দেশ্য একটাই, সরকার বিরোধী আন্দোলনের সময় এই প্রশিক্ষিত রোহিঙ্গাদের শক্তি হিসেবে ব্যবহার করে দেশে নৈরাজ্য সৃষ্টি করা। লক্ষ্য করা হয়েছিল কারা? আওয়ামী লীগের নেতা কর্মীদের হত্যা, গুম ও ভয়ভীতি প্রদর্শন, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে থাকা অন্য রাজনৈতিক শক্তি, যেসব রাজনৈতিক দল দেশের স্থিতিশীলতায় বিশ্বাসী তাদের নেতাদেরও টার্গেট করা হয়েছিল। এই ষড়যন্ত্রের মাধ্যমে দেশের আইন শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে ফেলার পরিকল্পনা ছিল। অস্ত্র সরবরাহ ও পৃষ্ঠপোষকতা। বিশেষ সূত্র জানায়, সীমান্ত দিয়ে কক্সবাজার ও টেকনাফ এলাকায় অস্ত্র চোরাচালানের মাধ্যমে এসব জঙ্গি গোষ্ঠী অস্ত্র পেয়েছে। এতে সাহায্য করেছে আন্তর্জাতিক কিছু জঙ্গি নেটওয়ার্ক এবং কিছু স্বার্থান্বেষী দেশি বিদেশি শক্তি। সরকারের অবস্থান। প্রশ্ন হচ্ছে, সরকার কি করছে? শেখ হাসিনার নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনী এই ষড়যন্ত্র দমন করতে সক্ষম হয়েছে। সীমান্তে নজরদারি, শরণার্থী শিবিরে কঠোর নিয়ন্ত্রণ এবং জঙ্গি বিরোধী অভিযানে ইতিমধ্যেই বহু ষড়যন্ত্রকারীর নেটওয়ার্ক ভেঙে দেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য, দেশের শান্তি ও স্থিতিশীলতা অক্ষুণ্ণ রাখা। আমাদের করণীয়, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে সচেতন হতে হবে। সামাজিকভাবে মৌলবাদ, উগ্রবাদ ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। দেশের স্বার্থে মিথ্যা প্রোপাগান্ডার ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানাই। বন্ধুরা, ষড়যন্ত্রকারীরা কখনো চায় না বাংলাদেশ এগিয়ে যাক,
কিন্তু আমরা বঙ্গবন্ধুর বাংলাদেশে ষড়যন্ত্রের কোনো স্থান নেই। বিদেশি শক্তির ভূমিকা, কারা কারা পেছনে? প্রিয় দর্শক, এখন আসুন দেখি এই ষড়যন্ত্রে বিদেশি শক্তির সম্পর্ক কেমন ছিল। বিভিন্ন আন্তর্জাতিক চক্রান্তকারীরা সংস্থা রোহিঙ্গাদের সশস্ত্র করতে অর্থ ও অস্ত্র সরবরাহ করেছে। কূটনৈতিক মহলে কানাঘুষা চলছে পশ্চিমা একটি দেশ এবং মধ্যপ্রাচ্যের কিছু অগ্রবাদী গোষ্ঠী সরাসরি এই ষড়যন্ত্রে অর্থায়ন করছে। তাদের লক্ষ্য কি ছিল? বাংলাদেশকে অস্থিতিশীল করা, শেখ হাসিনার নেতৃত্বকে ফেলে দেওয়া এবং বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করা। বিশেষজ্ঞরা বলছেন এই ষড়যন্ত্রের পেছনে রাজনৈতিক প্রতিহিংসা, অর্থনৈতিক স্বার্থ এবং আমাদের অঞ্চলে ভিন্ন শক্তির আধিপত্য বিস্তারের চেষ্টাই মুখ্য কারণ। রোহিঙ্গা ক্যাম্পাসগুলোতে কিভাবে এই নেটওয়ার্ক তৈরি হলো? দীর্ঘদিন ধরে কক্সবাজার, ওখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে কিছু দালাল চক্র সক্রিয় ছিল। তারা প্রথমে রোহিঙ্গাদের বিভ্রান্ত করে ধর্মীয় উস্কানি দেয়, পরে তাদেরকে টাকা পয়সার লোভ দেখিয়ে অস্ত্রধারী প্রশিক্ষণে যুক্ত করে। যুবকদের বেছে বেছে নেওয়া হয়, বিশেষ করে 18 থেকে 30 বছর বয়সী রোহিঙ্গাদের। এর ফলে শরণার্থী ক্যাম্পগুলোর পরিবেশ অশান্ত হয়ে পড়ে। জনগণের করণীয় ও জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা। এখন প্রশ্ন হচ্ছে, আমরা সাধারণ মানুষ কি করব? আমাদের প্রথম কাজ হচ্ছে এই ষড়যন্ত্র সম্পর্কে সচেতন হওয়া এবং অন্যকে সচেতন করা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ষড়যন্ত্রকারীদের মিথ্যা প্রচারণা, গুজব, প্রভাকাণ্ডা প্রতিরোধ করা, আইন শৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহায়তা করা, সন্দেহজনক কোনো তৎপরতা দেখলে নিকটস্থ থানায় জানানো। সবচেয়ে বড় কথা, দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আমাদের জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। এখানে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে একসাথে কাজ করতে হবে। সরকারের সাফল্য ও ভবিষ্যৎ করণীয়। শেখ হাসিনা সরকারের দৃঢ় অবস্থান এবং বুদ্ধিমত্তার কারণে এই ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। সরকার শরণার্থী ক্যাম্পগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। সীমান্তে নজরদারি আরো কঠোর হয়েছে। জঙ্গিবাদ ও মৌলবাদ বিরোধী বিশেষ বাহিনী সারা দেশে নজরদারি করেছে। তবে এখানেই শেষ নয়, ভবিষ্যতে আরো কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিতে হবে। আন্তর্জাতিক মহলে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে চাপ বাড়াতে হবে, যাতে এই শরণার্থী সমস্যা দীর্ঘস্থায়ী না হয়। দর্শকবৃন্দ, ষড়যন্ত্রকারীরা চায় এই বাংলাদেশ অশান্ত হোক, কিন্তু আমাদের সংবেদনশীলতা, সচেতনতা ও সরকারের কঠোর অবস্থানই এই ষড়যন্ত্রকে পরাজিত করবে। আসুন সবাই মিলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই। আপনার মতামত কমেন্টে জানাবেন, ভিডিওটি শেয়ার করুন। আপনার একটি শেয়ার দেশের স্বার্থ রক্ষায় বড় অবদান রাখতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দেশের সত্য কথা জানার জন্য পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।